দোহায় গোলটেবিল বৈঠকে অংশ নিলেন প্রধান উপদেষ্টা। কাঠগড়ায় ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু। এদিকে রাজধানীতে বড় সমাবেশ ডেকেছে বিএনপি। সর্বশেষ জানাবো, আওয়ামী লীগকে নিয়ে কি করা হবে তা সরকারকে ঠিক করতে হবে, মন্তব্য করলেন রুহুল কবির রিজভী। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। দোহায় গোলটেবিল বৈঠকে অংশ নিলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে একটি গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছেন। বাধ্যতামূলকভাবে বাস্তুচ্যুত জনগণের সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ এর রোহিঙ্গা ইস্যু শীর্ষক এই বৈঠকে তিনি বক্তব্য দেবেন। বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ উপস্থিত রয়েছেন। কাতারের দোহায় 22 ও 23 এপ্রিল এবারের আর্থনা শীর্ষ সম্মেলন 2025 অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনে যোগ দিতে অধ্যাপক ইউনূস 4 দিনের সরকারি সফরে বর্তমানে কাতারে রয়েছেন। সোমবার স্থানীয় সময় রাত 9:40 হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম অধ্যাপক ইউনূসকে অভ্যর্থনা জানান। এর আগে তিনি সোমবার সন্ধ্যা 7টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশ্যে রওনা হন। কাঠগড়ায় ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর অ্যাডভোকেট তুরিন আফরোজকে বুধবার সকালে আদালতে হাজির করা হলে এজলাসে তিনি ফুঁপিয়ে কাঁদেন। এ সময় তাকে সান্ত্বনা দেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নারী পুলিশ সদস্যের সহযোগিতায় তাকে কাঠগড়ায় তোলা হয়। প্রথমে তাকে হাস্যোজ্জ্বল দেখা গেলেও পরে তিনি কান্নায় ভেঙে পড়েন। কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদতে থাকলে ইনু ছাড়াও সাবেক আইজিপি শহীদুল হক ও ছাত্রলীগের সাবেক নেতা তানভীর হাসান সৈকত তাকে সান্ত্বনা দেন। সকাল 9:55 আদালতে আনা হয় তুরিনকে। এ সময় তার পরনে ছিল হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট। শুনানির সময় তার আইনজীবী দাবি করেন তাকে নির্যাতন করা হয়েছে এবং তিনি কিছু বলতে চান। বিচারকের অনুমতি নিয়ে তুরিন বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, কোনো রাজনৈতিক পদে ছিলাম না, কিন্তু আমি শুধু পেশাগত দায়িত্ব পালন করেছি। আমি অসুস্থ, হাঁটতে পারি না। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকী এসব অভিযোগ অস্বীকার করে বলেন তিনি মিথ্যা কথা বলে আদালতে বিভ্রান্তি সৃষ্টি করছেন। এরপর তুরিন বিচারককে নিজের পায়ের নির্যাতনের চিহ্ন দেখান। শুনানি শেষে সন্ত্রাস বিরোধী আইনে উত্তরা পশ্চিম থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান। পরে পুলিশ পাহারায় তাকে হাজতখানায় নেওয়া হয়। এ সময়ও তিনি হাস্যোজ্জ্বল ছিলেন, তবে কোনো কথা বলেননি। এর আগে 7 এপ্রিল উত্তরা 3 নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 8 এপ্রিল তাকে 4 দিনের রিমান্ডে পাঠান আদালত। রিমান্ড শেষে 12 এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়। রাজধানীতে বড় সমাবেশ ডেকেছে বিএনপি। রাজধানীতে বড় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। বিভিন্ন জেলা ও বিভাগীয় শহর থেকে নেতাকর্মীরা এতে অংশ নেবেন। সমাবেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যৌথ সভার পর এই সিদ্ধান্ত জানানো হয়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, শ্রমিকদের জাতীয় মজুরি আদায় করতে না পারায় শ্রমজীবী মানুষ শান্তিতে নেই। বিএনপি শ্রমিকদের অধিকার আদায়ের জন্য মে দিবস যথাযথভাবে পালন করবে। জাতীয় শ্রমিক দলের উদ্যোগে আগামী 1 মে মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে। এর আগে যৌথ সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, জাতীয়তাবাদী যুবদল ও মহিলা দলের শীর্ষ নেতারা। আওয়ামী লীগকে নিয়ে কি করা হবে তা সরকারকে ঠিক করতে হবে, মন্তব্য করলেন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সমস্ত গণতন্ত্রকামী মানুষ অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে, কিন্তু সাংবিধানিক বা আইনগতভাবে এ সরকারের কোনো ভিত্তি নেই। যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তারা প্রত্যেকেই এ সরকারকে সমর্থন করেছে। সে অনুযায়ী তারা দেশ চালাচ্ছেন। এখন আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করবে সেই দায়িত্ব সরকারের, কারণ প্রশাসন আপনাদের হাতে, অন্য সব স্টেট মেশিনারিও আপনাদের হাতে। আওয়ামী লীগকে নিয়ে কি করা হবে তা এ সরকারকে ঠিক করতে হবে। বুধবার বেলা 11:30টার দিকে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের অগ্নিদগ্ধ বাড়ি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে আছে। বাড়ি পুড়িয়ে দেওয়ার অর্থ ও মানুষকে হত্যার অস্ত্র তাদের কাছে আছে। সেটাকে দমন করতে কি আইন প্রণয়ন করা হবে সেটা আপনারা জনগণের কাছে খোলাসা করুন, যেহেতু প্রশাসন আপনাদের হাতে। তিনি আরো বলেন, দোসরদের অনেকেই পালিয়ে গেছে পার্শ্ববর্তী দেশসহ অনেক দেশে, কিন্তু যারা নৈরাজ্য ছড়াচ্ছে তারা প্রশ্রয় পাচ্ছে কার দ্বারা? প্রশাসনের ব্যক্তিবর্গের তো এটা জানার কথা। যারা 15 বছর ধরে শেখ হাসিনাকে পাহারা দিয়েছে, ব্যাংক লুট করেছে, অন্যের সম্পদ লুট করেছে, টাকা পাচার করেছে, তারা আজ এই জনসমুদ্রের ভেতর কোথায় লুকিয়ে আছে তা অন্তর্বর্তী সরকারকে বের করতে হবে। তাদের খুঁজে বের করতে না পারলে এই সরকারকে মানুষ ব্যর্থ বলবে বলে মন্তব্য করেছেন তিনি।